এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক শুরু হয়ে গেল। অনেকের ফর্ম রিজেক্টেড হয়েছে, অনেকের আবার আন্ডার প্রসেস রয়েছে, অনেকের আবার পেমেন্ট ফেলিয়ার রয়েছে। তো স্ট্যাটাস চেক কিভাবে করবেন এবং কোন স্ট্যাটাসের কি মানে, রিজেক্টেড হলে কি করবেন, আন্ডার প্রসেস হলে কি করবেন, পাশাপাশি পেমেন্ট যদি ফেলিয়ার হয় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে আসার পর গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, লিঙ্কের ওপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে, যার লিঙ্কটি socialregistry.wb.in। এই লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর এই যে নিচের দিকে সিটিজেন/ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এর ওপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নম্বর দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নম্বর এবং আপনার জেলার নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে জেলার নামটা সিলেক্ট করতে হবে এখান থেকে, তারপর আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি এর ওপরে ক্লিক করলে আপনার ওটিপি চলে আসবে আপনার মোবাইলে এবং ওটিপিটা এখানে লিখে দিতে হবে, দিয়ে সাবমিট করলেই আপনারা কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারবেন। স্ট্যাটাসটা কেমন হবে দেখাবো। অনেকেরই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড চলে এসছে, অর্থাৎ এনার সমস্ত কিছু ঠিক আছে, ইনি হয় টাকা পেয়ে গেছেন, নাহলে যখন টাকা ছাড়া হবে তখন কিন্তু ইনি টাকা পাবেন। তো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড মানে বুঝে নেবেন আপনার আর কিছু করার দরকার নেই, আপনাকে এবার শুধু অপেক্ষা করতে হবে। অনেকেরই কিন্তু আন্ডার প্রসেস এই লেখাটা আসছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস এই লেখাটা আসছে। তো যাদের এরকম অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস এই লেখাটা থাকবে তাদের কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তাদের আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনাদের এখানে যখন অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ চলে আসবে তখন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস এটার মানে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে, আপনাদের একটু সময় নিয়ে ধৈর্য ধরতে হবে। যখনই আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবার এরপর যে স্ট্যাটাসটা আসছে, অনেকেরই কিন্তু রিজেক্টেড কথাটা চলে আসছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান এই যে রিজেক্টেড এই কথাটা চলে আসছে। আর অ্যাপ্লিকেশান রিজেক্টেড আসা মানে কিন্তু আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার কোনো একটা ভুলের জন্য বা কোনো একটা ত্রুটি পাওয়া গেছে যে কারণে আপনার ফর্মটি কিন্তু বাতিল করা হয়েছে। তো পরবর্তীকালে যখনই এডিট অপশান শুরু হয়ে যাবে তখন আপনাদের লগ ইন করে তারপর আপনাদের যে জায়গাতে ভুল হয়েছে সেই জায়গাটা কিন্তু সঠিক করার পর আপনাদের আবারও অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর যখন আবারও ভেরিফিকেশান হয়ে যাবে তারপর যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে পরবর্তীকালে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। তো আপাতত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। অ্যাপ্লিকেশান রিজেক্টেড মানে আপনার ফর্মটি কিন্তু বাদ করে দেওয়া হয়েছে, আপনি কিন্তু আপাতত টাকা পাচ্ছেন না। পরবর্তীকালে এডিট অপশান চালু হলে তখন কিন্তু আপনাকে আবারও ফর্ম ফিল আপ করতে হবে, তারপর কিন্তু আপনি টাকা পাওয়ার যদি যোগ্য হন তাহলে টাকা পাবেন। তো এই অ্যাপ্লিকেশান রিজেক্টেড এটা কিন্তু অনেকেরই স্ট্যাটাস দেখাচ্ছে। তারপর আবার অনেকের এরকম দেখাচ্ছে যে পেমেন্ট ফেলিয়ার। পেমেন্ট ফেলিয়ার মানে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছিল, অর্থাৎ পাস করানো হয়েছিল এবং পাস করানোর ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও পাঠানো হয়েছিল, কিন্তু ব্যাংকের কোনো সমস্যার জন্য হোক, অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিংবা কেওয়াইসি আপডেট যে কোনো একটা সমস্যার কারণে হোক আপনার ব্যাংকে কিন্তু সেই টাকাটা ঢোকেনি, যে কারণে কিন্তু সেটা ব্যাক করে আবারও সরকারের কাছে চলে এসেছে, অর্থাৎ আপনার পেমেন্টটা কিন্তু ফেলড হয়ে গেছে, যে কারণে পেমেন্ট ফেলিয়ার এই অপশানটা দেখাচ্ছে। তো পেমেন্ট ফেলিয়ার হলে আপনাদের কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনাদের কেওয়াইসি আপডেট যদি বাকি থাকে কেওয়াইসি আপডেট করতে হবে, ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে ডিবিটি লিঙ্কটাও কিন্তু করে নিতে হবে। তাহলে পরবর্তীকালে যখনই আবার টাকা ছাড়াবে তখনই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো পেমেন্ট ফেলিয়ারদের কিন্তু ব্যাংকে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের বর্তমানে এই 4 ধরনের স্ট্যাটাসই দেখাচ্ছে: অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, পেমেন্ট ফেলিয়ার, অ্যাপ্লিকেশান রিজেক্টেড এবং সবশেষ যেটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড। তো এর মধ্যে আপনার কোন স্ট্যাটাসটি দেখাচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটিকে অনেক করে শেয়ার করে দেবেন। পরবর্তীকালে এই সম্বন্ধে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।